আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে। এই একটি নাস্তার মধ্যে আপনারা আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন পেয়ে যাবেন। তাই এই স্বাস্থ্যকর নাস্তাটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চায়ের কাপে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে এই নাস্তাটি আটা দিয়ে তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এর মধ্যে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। আমি ছোট চামচের 1 চা চামচ লবণ দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে প্রথমে এই লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনার প্রথমে অল্প অল্প করে দিবেন, না হলে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাঞ্চ না থাকে। দেখুন আমি এইরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কেমন তৈরি করেছি। এবার অন্যদিকে একটি বাটির মধ্যে একটি পেঁয়াজ কুচি, একটি কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। এর মধ্যে এখন আমি 1 চামচের মতো লবণ দিয়ে দেব। দিয়ে সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে আমি ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার এই ডিম আর ময়দার যে ব্যাটারটা আমি গুলিয়েছিলাম এগুলোকে একপাশে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলাতে আমি একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা আমার গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। এটাকে আমি 2-1 মিনিট একটু ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন। পেঁয়াজটি হালকা একটু দেখবেন এরকম লাল হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। ঝালটা আমি কম দিয়েছি কারণ বাচ্চা খাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। এবার এর মধ্যে 1 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। এবার আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 রকমের সবজি। এখানে আমি গাজর, সিম আর আলু নিয়েছি। আপনাদের ঘরে যেই সবজি থাকবে আপনি ওইটাই অ্যাড করতে পারবেন। আমার এখানে এগুলোই ছিল তাই আমি এগুলোই অ্যাড করে দিলাম। এবার এই পেঁয়াজের সাথে সবজিগুলোকে ভালো করে 2-1 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 2-3 মিনিটের মতো আমি সবজিগুলোকে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিয়েছি। এবার এইখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। এবার 2 মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন আমার সবজির মধ্যে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি টমেটো কুচি। আপনারা চাইলে টমেটোর পরিবর্তে সসও দিতে পারেন। এবার আবার একটু মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি যে এক্সট্রা পানি আছে ওইটাকে আমি একটু এইভাবে ঢাকনা খোলা রেখেই শুকিয়ে নিব।
এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো এটাকে ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার সবজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার চুলাতে আবার একটি প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে আমি যেই ময়দার ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম তার থেকে 2 চামচের মতো দিয়ে দিলাম। চুলার আঁচটি এ পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন উপর থেকে ডিমের মিশ্রণ দিয়ে দেব 2 চামচের মতো। আমি কিন্তু এখনও কোনো তেল ব্যবহার করিনি। এবার উপর থেকে কিছুটা তেল দিয়ে দেব সাইডে, যাতে ডিমটা ভালো করে ভাজা হতে পারে। এবার চামচের সাহায্যে উল্টে দিব, নিচ দিয়ে ডিমটা সুন্দর ভাজা হয়ে যাবে। এবার এই পাশে আমরা যে সবজির পুরটা তৈরি করেছি এইখান থেকে 2-3 চামচের মতো পুর আমি দিয়ে দিচ্ছি। একটু লম্বালম্বি করে দিয়ে দেব। তারপরে 1 মিনিটের মতো রাখার পর আমি চামচ দিয়ে এই নাস্তাটিকে ভাঁজ করে নেব। দেখুন এভাবে আমি 2টি ভাঁজ দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার আরও 1 মিনিটের মতো 2 পাশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন, তবে আমি এইরকম কালার করেই নামিয়ে নিচ্ছি। আমার বাচ্চা বেশি শক্ত হয়ে গেলে এটা খেতে চায় না। আমার নাস্তাটি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এই প্যানের মধ্যে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেব। তারপর একটু চামচের সাহায্যে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। যখন এই ব্যাটারটার কালার চেঞ্জ হয়ে আসবে তখন এইখানে আপনারা ডিমের মিশ্রণটা দেবেন, এর আগে কিন্তু দিবেন না। দেখবেন এইভাবে এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। কালারটা চেঞ্জ হয়ে আসার পরে এখানে 2 চামচের মতো আমি ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপরে চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দেব। এবার আমি এই রুটিটাকে উল্টে দিচ্ছি, যাতে নিচ থেকে ডিমটা সুন্দর মতো ভাজা হয়। সাইড দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এই নাস্তাটি তৈরি করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। এবার উপর থেকে আমি যেই সবজির মিশ্রণটা তৈরি করেছিলাম এখান থেকে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি। লম্বালম্বিভাবে দিবেন, তারপরে চামচ দিয়ে এটাকে ভাঁজ করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল। আপনারা উল্টে পাল্টে নিজেদের মন মতো কালার করে এই নাস্তাটা ভেজে নেবেন। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস 2 কাপ ময়দা দিয়ে তৈরি হয়ে গেল মজাদার টিফিনের একটি নাস্তার রেসিপি। এটা বড় ছোট সবাই খুব মজা করে খাবে, আর এটা খুব স্বাস্থ্যকর একটি নাস্তা। যেহেতু এর মধ্যে 3-4 রকমের সবজি ডিম আছে, তাই এটা খুব হেলদিকর নাস্তা হবে বাচ্চাদের জন্য। যেহেতু বাচ্চারা সবজি একদমই খেতে চায় না, আপনারা চাইলে এই পদ্ধতিতে তাদের তৈরি করে দিতে পারেন। আশা করছি তাদের খুব পছন্দ হবে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের খুব উপকারে এসেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে দেবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।